পায় না। অত্যন্ত সুন্দরভাবে দুটি ধারা পালা, আমি বলবো না, মানুষের জীবনে দুটি পালা আসে, একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। আসার নির্ধারিত সময় আছে, যাওয়ার কোনো সময় নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার মধ্যে পদার্পণ হয়েছি, সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ড অনেক ভালো হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। যখন মাতৃগর্ভে থেকে এসেছি, বড় মেঘু সেজু ছোট, এবং এই দুনিয়ার বুকে থেকে যদি কাউকে আমার আল্লাহ পাক তুলে নেয়, আমার ওই ছোটকেই আগে নিতে পারে। তাই ধারা দিলেন গান কমিটির পক্ষ থেকে নবী তত্ত্ব এবং আদম তত্ত্ব। আমার প্রতিপক্ষ বন্ধু, বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী জনাব আবুল সরকার সাহেবের যিনি সুযোগ্য ছাত্র জনাব আলমগীর সরকার সাহেব, তাকে দেয়া হয়েছে আজকে আদম তত্ত্ব। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি শিল্পী আছে, সবচেয়ে নগণ্য অধম ক্ষুদ্র আমি নিজেকে মনে করি, আমি অধম সোনালী সরকার, আমাকে দেওয়া হয়েছে সেই নবী তত্ত্ব। তবে ধারা দিয়েছে, ধারা অনুযায়ী গান করব। আমাকে গানের আগে প্রশ্ন করে গেছে, প্রশ্নের জবাবও করব। সূরা ফাতিহাটা ব্যাখ্যা করে আপনি শোনাবেন অনুরোধ করছে। তো যাই হোক, ধন্যবাদ জানাই, পরে শোনাবো। গানের মাঝে যে প্রশ্ন করে তারপরে শোনাবো। কিন্তু যেহেতু পালার আগে আপনি প্রশ্ন করছেন, তাই গানের আগে আপনার কাছেও প্রশ্ন। একটা গান গাইছে না, বন্দনা গান, যে ডুবে মরবে আবুল সরকার বালু চড়ে। আসতে উনি মাছ ভান্ডারি আছে, বাবা বৈরাবরী আছে, হ্যাঁ হাসিব সান, কত জায়গা আছে, ওই জায়গায় তো ডুবে মরতে পারতেন, কিন্তু সবকিছু থুইয়া এই তারপরে তার গুরুবাড়ি রশিদ সরকার সাহেব, হ্যাঁ তার বাড়িতে তো ডুবে মরতে পারতেন, কিন্তু উনি বললেন যে আমি ডুবে মরবো বালুর চরে। এত জায়গা থেকে ওই বালুর চরে যায় ডুবে মরবে, এর কারণটা কি একটু জানার দরকার আছে না? অনেকেই চায় যে দয়াল তোমার দরবারে বা তোমার চরণ তলে আমি ডুবে থাকতে চাই, কিন্তু সে বালুর চরে। বিষয়টা কেমন হয়ে গেল না? কথাটা আমাদেরকে বুঝিয়ে বলবে, একটু জানার দরকার আছে। আর আদম বলেন, যাই বলেন না কেন, সমস্ত কিছু যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সে আমার আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু সালাম, তার থেকেই সমস্ত কিছু, তার নূর দিয়েই সমস্ত কিছু সৃষ্টি। তাই সমস্ত কিছুর উনি আগে পয়দা ছিলেন। যেহেতু নবী তত্ত্ব দিয়েছে, তাই তত্ত্ব দিয়ে একটি গান আমাকে গাইতে হবে। যে ধারা দিয়েছে, এই ধারার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, সমস্ত কিছু গুণগান আমার দয়াল নবী, এবং আমার দয়াল নবীর চাইতে বড় কেউ দুনিয়ায় হইতে পারে না। সেই বিষয়গুলি আস্তে আস্তে বলবো। সেই তত্ত্ব থেকে আগে একটি প্রথমে দাঁড়িয়েছি, আগে একটা গান রাখি, তারপর কথার ভিত্তিতে কথা আসবে। ধন্যবাদ সবাইকে। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করছে, তারপরে সেই আদমকে পাঠাইছে, কিন্তু এই পৃথিবী সৃষ্টির আগেই ছিলেন আমার সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন একবার সুবহানাল্লাহ। তাই গানের মধ্যে বলেছে কি,
এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগো, নিরাকারে ছিলেন সাইগো। 90,000 ইয়া সাকিনা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওরে যেমন মেঘ লাগাতে চাঁদ ওঠিলে, ওরে ওই চাঁদ ঢেকে রেখে মেঘের আড়ালে। মেঘ লাগাতে চাঁদ ওঠিলে, ওই চাঁদ ঢেকে রেখে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। দুনিয়াতে ক্রিকেট বটে, only Muhammad ki aate duniya ka only Muhammad ki aate jini hobe recommenda, jini hobe recommenda রোজ হাসরে পারের বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূল আমার বেহেশতি ফুল, এই কথাটি নয় ভুল। রাসূল আমার বেহেশতি ফুল, আইরে এই কথাটি নয় ভুল। তিনি সকল ফুলেরই মূল, তিনি সকল ফুলেরই মূল, তিনি সকল ফুলেরই মূল। এই ধরাতে প্রকাশিলেন ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। কইয়া ছন্দ ছাইরা দিয়ে
প্রথমবারই প্রশ্ন করি, শুনেন গো বাউলের ব্যাপারে জবাবখানা দিবেন ঠিক মতো। প্রশ্ন সহজ হোক কঠিন হোক, তার একটা আলোচনা করতে গেলে জ্ঞানের দৌড়াদৌড়ি দরকার আছে, আছে না বাবা? আপনার কাছে প্রথমেই আমার একটু জানার বিষয় থাকবে, আপনি বলবেন আল্লাহ যখন আদম তৈরি করার জন্য মনস্থ করলেন, জিব্রাইল যখন মাটি আনার জন্য পাঠাইলেন, জিব্রাইল হাত দিলেন, তখন দেখিলেন ওই মাটির ভেতর জিব্রাইল চলে গেলেন যে যাইয়া দেখো ওই মাটির ভিতর আরেকটা আদম স্বয়ং বৈশা রয়েছে। আমার আল্লাহ মনস্থ করছে যে আদম বানাবে, তাই তাকে বললেন যে মাটি আনো, জিব্রাইলকে বললেন মাটি নিয়ে আসো, আমি আদম, এরকম বললে হয় না বাবা, আমি আদম তৈরি করব। জিব্রাইল চলে গেল মাটি আনার জন্য, দেখা যায় মাটি আনতে যাইয়া দেখে স্বয়ং এক আদম বৈশা রয়েছে। আমার একটু জানার বিষয়, আল্লাহ মনস্থ করছে কেবল, সৃষ্টি করে নাই, ওইটা আবার মাটির নিচে কোন আদম বৈশা রয়েছে? ওই আদম আবার বানাইছে কি? দরকার আছে না জানার বাবা? তার নামটা কি? যে আল্লাহ মনস্থ করছে আমি আদম বানাবো, জিব্রাইল তুমি মাটি নিয়ে আসো, মাটি আনতে যায় দেখে আদম তৈরি হয়ে বসে রয়েছে। আমার জানার বিষয় আদমের নামটা কি এবং আদমটা বানাইলো কি? এই একটা প্রশ্ন। এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার থাকবে, ওই মাটি আনিয়ে যখন চালন দিয়ে ছাকিলেন, ছাকার পরে দেখা গেল 3 টুকরা ময়লা রহিল ছাকনিতে। আবার জানার বিষয়, ওই 3 টুকরা ফেলে দিল, ময়লাই বলে হে আল্লাহ আমার অপরাধ কি? কাঁদতে লাগিল। ওই 3 টুকরা ময়লা দিয়ে আল্লাহ কি তৈরি করেছিল, তার নাম কি? যখন ছাকিল, ছাকার পর 3 টুকরা ময়লা চালনের মধ্যে, যেমন মা বোনেরা গ্রামের মধ্যে মুড়ি চালে চালে না বাবা, ময়লা থাকলে ওগুলো ফেলে দেয়। ওই ময়লা যখন ফেলে দিবে তখন তারা কাঁদতে লাগলো, ময়লাগুলো কাঁদতে লাগলো যে আমাদের অপরাধটা কি? আমার একটু জানার বিষয়, 3 টুকরা ময়লা দিয়ে আল্লাহ কি বানাইছে? এই আপনার কাছে প্রথম আমার জানার বিষয়। তাই গানের মধ্যে কি বলেছে?
কোরআনের জননী সূরাল ফাতিহা, সেই ফাতিহাটা ব্যাখ্যা করলে কি হয়? ইসলাম মতে, শরিয়াত মতে ব্যাখ্যা করলে কি হয়? যেমন সূরাটা হইল আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন এই সূরাটা বিশ্লেষণ করলে কি আসে? এই সূরাতেই সমস্ত কিছু দুনিয়ার সৃষ্টি হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ, এখানে কয়টি হরফ আছে বাবা? 8টি হরফ। রাব্বিল আলামিন, এখানে আছে 10টি হরফ। 8 আর 10 মিলে হয় কত? 18। 18,000 আলম, 18,000 কুল মাখলুকাতকে বোঝানো হয়েছে। আর রহমানিতে 6, নের রাহিমে 6। 18 আর 6 24 ঘন্টা জিকিরের কথা বলা হয়েছে। নের রাহিমে 6, আরো মিলে হয় 30টা রোজার কথা বলা হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আছে 12টি হরফ। 30 12 মিলে হয় কত বাবা? 42। 5 ওয়াক্ত সেই ফরজ সুন্নত বেতের মিলে হয় 42। সেই 42-এর কথা বলা হয়েছে। এবার আসি ইয়াকা নাবুদু, এখানে আছে 8টি হরফ। 42 আর 8 50। হাসরের মাঠে 50,000 বছর অবস্থানের কথা বলা হয়েছে। এবার ওয়াইয়াকা নাস্তাইন, এখানে আছে 11টি হরফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আছে 19টি হরফ। 50 11 19 মিলে হয় 80। যারা আল্লাহর পাপী বান্দা তারা সেই 80 হোক বা দুজকের সাজা পাবে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আছে 19টি হরফ। 80 আর 19 মিলে হয় কত? 99। আমার আল্লাহ পাকের পবিত্র 99টি নাম আছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে আছে 15টি হরফ। 99 আর 15 114। পবিত্র কোরআন পাকে 114টি সূরা আছে। ওয়ালাদ-দাল্লিন, এখানে আছে 10টি হরফ। 114 আর 10 124। সূরা ফাতিহায় 124টা হরফ আছে। প্রত্যেক হরফের মান হইল 1000 করে, তাই 1,24,000 পয়গাম্বর। এই ছিল তার কথা। আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? বোঝা যায় এখন? তাই জবাবদিহি করলাম। এবার আরেকটি গান আমার এসে গেল। প্রথমে দাঁড়িয়েছি, রাত্র হয়ে গেছে, তাই পালা থেকে ছোট ছোট করে গান গিয়ে বসে যাই, পরে আবার বিস্তারিত আলোচনা করব। সে প্রশ্ন করবে, শের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম, বিশ্ব নবী নবীর ছবি পাঠ করে কিনা কাঁপিল হেরা, পাঠ করে কিনা কাঁপিল হেরা, অন্তর ছেড়াই আমার প্রভুর কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাস এলো প্রভুর নাম, ভক্তি বিশ্বাস এলো প্রভুর নাম, এক ভয় তিনি বিশ্বর দুষ্ট তিনি, এক ভয় তিনি বিশ্বর দুষ্ট তিনি, দিবসর জনিকা তার গুণ গান নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম।
নবী তোমার তুলনা জগতে মিলে না। এই পৃথিবীর বুকে যত কিছু সমস্ত কিছু যত বড় বরকতময় যাই হোক না কেন, কিন্তু আমার নবীর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, যায় না। কেন? তার একটা নাম হইল রহমতুল লিল আলামিন, তিনি নিজেই রহমত স্বরূপ। কেন? কারণ দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে গন্ধ বাইর হয়ে যায়, যায় না বাবা? আমার দয়াল নবী পায়খানা প্রস্রাব করতেন, তিনি অদৃশ্য হয়ে যেতেন, সুগ্রাণ সেখানে সুবিত হইতেন। আর দেখবে এই নামটা এত মধুর, এত রহমত স্বরূপ। ভ্রমণ যখন ফুলের কোষটি, ওগুলো হইল তিতা বাবা, ফুলের কট যখন নিয়ে আসে, সেই মুহাম্মদ নাম জপতে 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 সেই ফুলের কোষটা মধুতে পরিণত হয়ে যায়। কি বলেন একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মধু, তার গুণগান অনেক নবী। মুসা নবী একদিন বলেছে, আমি যদি নবী না হইয়া আখেরি জামানার সেই আখেরি নবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু সালাম তার উম্মত হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমরা সেই নবীর উম্মত হয়ে জন্ম নিতে পারছি এবং সেই দয়াল নবীর নামে কোনো গান করতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন, এটা আমাদের জীবন ধন্য। কি বলেন? কি আছে হালাকেরি মনে যায় প্রিয় নবী মুস্তাফা, কি ধারা দিলেন? আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা সোনালী সরকার তাকে নবী তত্ত্ব দিয়েছেন। আমি আদম আলমগীর সরকার, আমাকে দিয়েছেন আদম তত্ত্ব, আমার আদম তত্ত্ব গাইতে হবে। ও গাইতে কতটুকু পারবো না বলবো সেটা না, অত্যন্ত ভালো লাগছে সেটা হলো যিনি পালাটা ঘোষণা করছে।
যত জায়গায় গান করতে যায়, গুরু শিষ্য শরীয়ত পর্বত, হাসর কিয়ামত, নারী পুরুষ, হ্যাঁ কত রকম পালা দেয়, কিন্তু আদম তত্ত্ব, নবী তত্ত্ব, এই দুইটা তত্ত্বের উপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করছেন। সত্য কথা একবারে। মূল তত্ত্বটাই হলো নবী তত্ত্ব এবং কি আদম তত্ত্ব। এই আদম তত্ত্ব, নবী তত্ত্ব যে পালাটা দিয়েছেন, এই বাবাজির কদমে পালাটা দেওয়ার কারণে আমি আমার হৃদয় থেকে আমি ভক্তি জানাই। এবার সোনালী সরকার দাঁড়িয়ে বলতেছে আমার একটা প্রশ্ন করছে, আমি তার একটা প্রশ্ন করে নেই। হ্যাঁ আসলে বাবা আমি প্রশ্ন তাকে করে নেই। আমি বলছি বাংলাদেশের যত মেয়ে শিল্পীদের সাথে আমার গান হয়েছে, অনেক বড় বড় শিল্পীদের সাথে গান হয়েছে, কিন্তু সোনালী সরকারের সাথে গান করলে দেখা যায় তারা ইসলাম শাস্ত্রে ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সম্বন্ধে যতটুকু না জানছে, কোরআনের উপরে যতটুকু মেধা শ্রম না দিচ্ছে, তার চাইতে বেশি সোনালী সরকার দিছে। এটা আপনারা, আমি মুগ্ধা শুধু তার প্রশংসা করে গেলাম, কিন্তু সে যদি কিছু না বলতে পারে তাহলে তো আমার কথাটা সই রইল না। এই জন্য বলছি মা তুমি সূরা ফাতিহাটা একটু বিস্তারিত বলবা, যাতে বাবাজির একটু জানে যে না আলমগীর সরকার যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী সোনালী সরকার ছিল। তুমি যদি একটু ভালো কথা বলো, ভালো গান করো, আমারও কিন্তু ভালো লাগে। কেন ভালো লাগে? তোমার যে উস্তাদ নেপাল সরকার, তার যদি পার পরিমাণ শ্রম তোমার উপরে থাকে, কিঞ্চিত জম থাকলে এই আলমগীর সরকার আছে, যার কারণে তুমি একটু ভালো কথা, ভালো গান করলে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। তত চমৎকার করে আপনাদেরকে সূরা ফাতিহার বর্ণনা করে শোনাইলেন, অতি কৌশল করে আমার কাছে একটা প্রশ্ন, এটাও প্রশ্ন না, একটা কাউন্টার হয়ে গেছে। আমি বন্দনা গান করলাম আমার উস্তাদের লেখা গানের লাস্টের পলির মধ্যে আছে, জানি তোমার পাপি বান্দা তাই তো লাগে ডর, অসময় নিদানের কালে ভাবা যদি পর নইলে ডুবে পড়বে আবুল সরকার বাবুল। এখানে তার কথা, নদী নালা খাল বিল বাওর, হ্যাঁ আন্তর্জাতিক মহাসাগর, কত কিছু ধুয়ে আবুল সরকার যে বালুর চরে ডুবে মরবো কারণটা। আর বালুর চর, সে তো চর, এই চরের মধ্যে আবার ডুবে মরলো কেমনি? বাবা প্রশ্নের উত্তরটা অনেকভাবেই দেওয়া যায়, কিন্তু একটা কথা বলি, তোমার জানা কথা তুমি না জানলেও তোমার উস্তাদ জানে। সনাতন ধর্মে বিশ্বনাথ বাবু ওনার একজন গুরুদেব ছিল। এই গুরুদেব তারে বালুর চরের মধ্যে রাইখা একসাথে যাইতেছে মরুভূমির মধ্য দিয়া, তো হঠাৎ করে বিশ্বনাথ বাবু দেখে আমার গুরুদেব সাথে। এখন একটা মরুভূমির মধ্যে বাবা, একটা জায়গার মধ্যে যদি আস্তে চাকাবেন আস্তে আস্তে, গুরুত্বপূর্ণ কথা, যদি বাবার হাত ধরে একটা শিশু রাস্তা, অচেনা রাস্তা বা অপরিচিত জায়গায় যায়, হঠাৎ করে বাবার হাত থেকে যদি হাতটা ছুঁইটা বাবা এক রাস্তায় চলে যায়, সন্তান যদি আর এক রাস্তায় চলে যায়, সন্তানের অবস্থাটা কি হতে পারে? আমার মনে হয় আমি আর বাড়িতে ফিরে যাইতে পারবো না। তেমনি গুরুদেব একটু আড়াল হয়ে গেল ভক্তকে পরীক্ষা করার জন্য। ভক্ত ওই জায়গা বসে পড়ল, বৈশা যখন পড়লো তখন চতুর্দিকে একটা বাউপুরানির মতো বাতাস আইসা এই বিশ্বনাথ বাবুর বাতাস আসলে ভালো বুঝে আসছে না বাবা,
হ্যাঁ মরুভূমির মধ্যে তো শুধু বালুই হবে, বালু হয়ে যায় সে বৈশাখে পড়ছে বালু ঘুরতে 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 এক পর্যায়ে বাপুরের মতো ঘুরতে ঘুরতে আইসা দেখে বিশ্বনাথ বাবু এই নাকের ডগা পর্যন্ত বালুটা দেখে আর দম ছাড়তে পারলো। তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, গুরুদেব গুরুদেব আপনি তো ভক্তের কান্ডারি, আপনি তো অসহায় সহায়, আমি যে বালুর স্তরে বালুর মধ্যে ডুবে মরি, দয়াল তুমি থাকতে যদি বালুর স্তরে ডুবে মরি তাহলে আমার সেই নিদানের সময় আমার উপায়টা হবে কি? আর গুরুদেব আইসা দুই হাত দিয়ে খামচিয়া বালু বইয়া সরাইয়া ভক্তর মুখে ধারণ করলো। ভক্তকে নিয়ে বলতেছে, বাবা গুরু থাকতে ভক্তের কখনোই বিপদ হতে পারে না। বাবা গুরু হলো দয়া, গুরু হলো সাগর, সেই সাগরের জলটা কি দয়া, সাগরের যে রহমত নামের একটা জল আছে সেই জলটা যদি ভক্তের সামনে থেকে হারিয়ে যায়, ভক্তের দেহের থেকে হারিয়ে যায়, ওই ভক্তটা বালুর স্তরে ছটফট করে বলে। আরে তার বালুর স্তরে মরা ছাড়া উপায় নাই নাই। তাই দয়া তুমি দয়া করে এই ভক্তের প্রতি নির্দয়া হইও না, ভক্তের প্রতি তুমি মহব্বত উঠাই নেও না। যদি তুমি নির্দয়া হও তাহলে আবুল সরকার যে বালুর স্তরে এটা মরবে। এই হলো তা কথাটা, এখানে মীমাংসা করে গেলাম। তারপরে আমার কাছে দুটা প্রশ্ন রাখছে, পালা ক্ষেত্রে দয়া জাল্লা তালা জিব্রাইলকে হুকুম করলো যে হে জিব্রাইল ইন্নি জালুল ফিল কারবে খলিফা, আমি খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বলল ইয়া রাব্বুল আলামিন খলিফা কি? কয় প্রতিনিধি। কয় প্রতিনিধি কি? কয় আদম। কয় দরকার নাই। কয় কেন? কয় দরকার নেই এই কারণে আপনি যে আদম সৃষ্টি করবেন দুনিয়ার মধ্যে আদমরা মারামারি কাটাকাটি ছিনাছিনি করবো, তারা আপনার কথা সহজে মানবো না। আল্লাহ বলে আমার যে ইচ্ছা হয়েছে আমি আমার আদমের সাথে একটু প্রেমের লেনা দেনা করবো। কথা বলো না। তখন বলছে ইয়া রাব্বুল আলামিন আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আপনার আদম সৃষ্টি করতে হবে না। কয় আমি যা বুঝি ফেরেশতারা তোমরা তা জানো না, আর তোমরা যা জানো আমি তা জানি, আমি যা জানি তোমরা তা জানো না। জিব্রাইল মাটি আনতে গেল, মাটি আনতে যায় যখন মাটির গায়ে হাত দিতে যায় মাটি বলে জিব্রাইল আমাকে স্পর্শ করো না, আমি গর্ভবতী, আমি গর্ভবতী। জিব্রাইল গর্ভবতী মায়ের দিকে যদি কোন মানুষ হিংসত্ব জন্মা পশুত্ব দেহ যদি তার থাকে, গর্ভবতী মানুষ দেখলে তার মায়ের কথা মনে একবারে সত্য কথা। জানো তো একদিন একটা মায়ের গর্ভে ছিল। জিব্রাইল চলে আসলো, আজরাইলকে বললো হে আজরাইল তুমি কি পারবো না? কয় আপনি হুকুম দিলে পারবো। আজরাইল চলে গেল, আজরাইল যে মাটির মধ্যে খাবলা দিল, মাটি তার হাতের মধ্যে চলে আসলো, দেখে একটা গর্ত হয়ে গেল, আর গর্তের মধ্যে এক ব্যক্তি চুল পাকা, দাড়ি পাকা, মুখ পাকা, গায়ের পশম পাকা, লোম পাকা, সমস্ত কিছু পাকা, উনি মুরাকাবা মুশাহিদা ধরে বসে আছে। থাকি দেখলো তার দেহের মধ্যে কম্বল সৃষ্টি করে, কম্বল সৃষ্টি হয়ে গেল। হায় হায় আমি কেমন মাটির মধ্যে খাইলাম, মাটির নিচে এই গর্তের মধ্যে এটা আমার কাছে প্রশ্ন, সেই ব্যক্তিটা কি? বাহ চমৎকার।
গানের মধ্যে আছে, কে কয় আদম মাটির গড়া, কে কয় আদম মাটির গড়া, আদম হইল নিরাকারে আকাশ ছাড়া। কে কয় আদম মাটির গড়া। একটা গান গাই, গান গাইলে গানের মধ্যে দিয়ে প্রশ্নের উত্তরটা বুঝা পাইবে, আগে এটা বুঝাই দেয়। তারপরে আর একটা প্রশ্ন করছে খুব কৌশল করে, যে মাটিগুলা যখন চাললো, চালার পরে কিছু ময়লা পাইলো, সেই ময়লাগুলা 3 টুকরা ময়লা পাইলে 3 টুকরা ময়লা দিয়ে কি সৃষ্টি করবে, আরো মীমাংসা করার জন্য চেষ্টা আমি করবো। ভালো, আসলে ভালো প্রশ্ন পাইলে বাবা খুব কইতেও ভালো লাগে, আবার শুনতেও মজা লাগে। বড় একটা মাছ আইনে যদি বাড়িতে দেওয়া যায়, মাছ আছে ওটা করতেও মজা লাগে, রাঁধতেও মজা লাগে, আবার খাইতেও। এই জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারি। নইলে কি আর ফেরেশতা রে, ওরে পাগল নইলে কি আর, নইলে কি ফেরেশতা রে, সেজদা দিতে কো আপন সুরাতে আদম করলেন দজময়। এই যে প্রশ্নের উত্তর, আপন চূড়াতে আদম করলেন দজময়, নইলে কি আর ফেরেশতাতে সেজদাই দিতে কয়, ওরে মন সেজদা দিতে কয়, না হইলে পাপ হইল সেজদা দিতে আল্লাহ না হইলে ওরে পাপ না হতো সেজদা দিলে আরে শেরে গুনাহ তাকে বলে শেরে
বললেন দয়া মায়ের মন আপন চোরাতে যাব বললেন দয়া মন ओ बाबा आदमी होले आदम से आदमी होते जाबे चला दे पशु की तरजाने बे मरबो आदमी होते चला दे बाबा पशु की खुद पे मरबो बाबा নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কর একটা কথা বলি আপনারা বিরক্ত হইতেছেন আদমকে সৃষ্টি করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন রেখে দিল সমস্ত ফেরেশতাকে ডেকে বলল হে আমার ফেরেশতারা আমার আদমকে তোমরা সেজদা ফেরেশতারা সেজদা করলো মকরম করলো না মকরমকে বললো তুমি সেজদা করো কয় না আমি করবো না আমি কেন করবো না তার ভিতরে একটা অহংকার সৃষ্টি হলো যে আমি সেই না পেই না হইয়া বইটা আমি যখন সৃষ্টি করলাম তার আমি সেজদা করবো কেন 9 লক্ষ 8,000 বছর আমি মাওলা তোমার ইবাদত করছি তোমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত আমি করবো না একটা অহংকার সৃষ্টি হয়ে গেল কিন্তু মকরম বুঝে নাই কিভাবে বুঝে নাই একটা ভদ্র করলো ঘরের মধ্যে আদমকে রাইখা ফেরেশতাদেরকে বললো ও ফেরেশতারা তোমরা এই দরজাটা ঢুকে পিছনে যে একটা দরজা আছে দরজাটা ভিড়িয়ে দাও দরজাটা কেমন পকেট দরজা কেমন ঘরের বাবা জানলা থাকে না ছোট্ট একটা দরজা এখন ওই দরজাটা ঢুকতে হলে কি করতে হবো দরজা যদি এতটুকু থাকে আমার মাথা নিচে ঢুকতে হবো না তো ফেরেশতারা মাথাটা নিচে করে গিরার মধ্যে হাত দিয়ে ফিরে হয়ে গেল সমস্ত ফেরেশতা যখন বের হয়ে গেল একমাত্র মুকরম আবেদ রই বাকি মুকরম আবেদ বলে আল্লাহ নিশ্চয় আমার সাথে করতেছে চালাকি আদম রেখে ঘরের মধ্যে ওরাই খেতে রেখে তোমার এটা মতো লাগতেছে ঘরের মধ্যে খেতে নাকি যদি আমি ঢুকি তাহলে তো আদমকে চিন্তা করা হয়ে গেল আমি তো তা করবো না উনি করলো কি সমস্ত ফেরেশতা সামনে চিন্তা করলো আমি যদি সামনে দিয়ে ঢুকি তাহলে আদমকে চিন্তা করা হয় আল্লাহর হুকুম এটা মানবো কিন্তু সামনে গিয়ে না ব্যাগ গিয়ে বাবা কারো সালাম দিলে কি সামনে থেকে দিতে হয় না পিছন থেকে কি সালাম চলে না একটা কথা বলি চলে না যখন পিছন দিয়ে দরজা দিয়ে ঢুকলো দুইটা দেখে ভাই আল্লাহ তুমি আমার সাথে চালাকি করছিলাম আল্লাহ আমার আদমের সাথে তাদের বিশ্বাস এই জন্য হতে গলার মধ্যে পড়ে গেল কেন বললো আমার আদমকে অমান্য করার জন্য অপমান করার জন্য তার গলার নাম হবে তোমার সেজদা একবার দিবার কইছো আমরা সেজদা করছি মকরম আবেদ দেয় নাই মকরম হলো ফেরেশতা তার নাম আবেদ 17 শিক্ষক আমাদের শিক্ষক তিনি